হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। মানে আজকে তো শনিবার, আজকে নিরামিষ। ওই জন্য আজকে পটলের রেসিপি, পটল আর পনির দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। চলো, এইভাবে কেটে নিয়ে পটলটা একটু চিড়ে দিতে হবে। তাহলে এক এক করে সব পটলগুলো কাটা হয়ে গেছে। পটল কাটা হয়ে গেছে আমার। মশলার মধ্যে পড়বে টমাটোটা একটু দেখি সেদ্ধ করে নিতে হবে। একটু সেদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেরকম। আমাদের তো একটু ঝালটা কম খায়, আমি একটাই দেবো। সেদ্ধ হয়ে গেলে পটলটা ধুয়ে নিচ্ছি। পটলটা ধোয়ার পরে মশলা মাখাতে হচ্ছে। মশলা একটু হলুদ, নুন, একটু সর্ষের তেল। কড়াতে একটু তেল দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হোক। সেদ্ধ হয়ে যাবে। পটলটা একটু ঢেকে দিচ্ছি। এটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দেবো। হয়নি এখনো, আর একটু হবে। এক পাশে উল্টিয়ে দিলাম। এটা সেদ্ধ হচ্ছে, এখনো হয়নি। পটলটা হালকা হালকা ভাজা দিলাম। এবার টমেটোটা আমি একটা জায়গায় নামিয়ে নিই। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা নামিয়ে ছালটা ছাড়িয়ে নিতে হবে। টমেটো গরম, যা হেভি গরম। হ্যাঁ, হচ্ছে না। মিক্সিতে দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিলাম, সাথে একটু আদা দিয়ে দিলাম, একটুখানি গোটা জিরে। কেন গুঁড়ো জিরাটা শেষ হয়ে গেছে, জন্য গোটা জিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা করে নিই। আমার হয়েই গেছে ভাজা। এবার সব এক এক করে নামিয়ে দিচ্ছি। সব গলে গেছে। এখনকার পটল তো এখন কচি আছে, অসুবিধা নেই।
এবার মশলা পড়বে গোটা গরম মশলা, সাথে পড়বে তেজপাতা। তেজপাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। আর এবার পড়বে মশলাটা যেটা পেস্ট করলাম, আদা সেটা ওইটা আদা টমেটো যেগুলো পেস্ট করলাম ওটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে পড়বে হলুদ, হলুদ পড়লো, আর এটা ধনে জিরে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম। সাথে পড়বে চিনি, যে যেরকম মিষ্টি খায় সেরকম দিলেই হবে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সামান্য নুন। নুন তো দেওয়া আছে, পটলে একবার মাখা আছে, ওই জন্য অল্প। এবার মশলাটা কষিয়ে নিই। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে মশলার গায়ে দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দেবো দিয়ে দেবো কতটা পটল ছিল, কম মনে হচ্ছে, এবার একটুখানি হয়ে গেছে। এবার আমি পনিরটা এইভাবে দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দেবো। দেখো এবার এটা আমার হয়ে গেল। এবার আমি নামিয়ে দিচ্ছি। ভালো হয়েছে, তোমরাও চেষ্টা করো বানানোর জন্য। কমেন্ট করে জানাবে কেমন লাগলো না লাগলো, লাইক শেয়ার করে দেবে। টাটা।